নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের আবারও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। কেমন আছেন সকলে? মেঘলা মেঘলা একটা দিন, সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করছি। আজকে সকাল সকাল স্নান করে চলে গেছিলাম ছাদে, কারণ ঠাকুর ঘরের কয়েকটা জিনিস পরিষ্কার করার ছিল, সেই জন্য। শ্রীহান উঠে পড়লে দুষ্টুমি শুরু করে দেবে, সেই জন্য ও ওঠার আগেই আমি সমস্ত কাজ কমপ্লিট করে নিতে চাইছি। ঠাকুর ঘরে রং করার জন্য সমস্ত জিনিসপত্র বাইরে বের করা হয়েছে, তো র্যাকগুলোকে ভালোভাবে পরিষ্কার করে রং করার পর একেবারে গোছাবো, তাই সেই সব জিনিসগুলো পরিষ্কার করার ছিল। ঠাকুর ঘরের দেওয়ালে যে ছবিগুলো ছিল ওগুলো সব মা পরিষ্কার করেছে। শ্রীহানবাবু উঠে পড়েছে, এবার একটু চা খেয়ে ওকে পড়তে বসিয়েছি। আমাকে আচ্ছা 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 এদিকটা করো, এদিকে লেখো, ওয়ানটা লেখো, এরকম দাও, এরকম দাও। এটা কি হচ্ছে? আজকে সকালে জলখাবারে ছিল সাদা আলুর তরকারি আর লুচি। আমাদের এই বাড়িতে লুচিটা খুব কমই বানানো হয়, তো আজকে অনেক দিন পর লুচি খেতে ইচ্ছা করলো। মা তো এক কথাতেই বানিয়ে ফেলেছে, আর মায়ের হাতেই সাদা আলুর তরকারিটা খুবই ভালো লাগে খেতে। ঠাকুর ঘরে রং করানোর সাথে সাথে সিংহাসনটাকেও পালিশ করানো হচ্ছে। দোকান থেকে সিংহাসনটা কেনার সময় পালিশটা খুব একটা ভালো ছিল না, তাই বাপি এই কাকুকে নিয়ে এসেছে পালিশ করানোর জন্য। পালিশটা লাল ছিল নাকি? হ্যাঁ, ওটা রেডিমেড কেনা হয়েছিল, তো ওখান থেকেই যেমন করে দিয়েছে সেরকম। ডিজাইনটা পছন্দ হয়ে গেছিল তাই নেওয়া হয়েছিল। তখন তো প্রচুর খোঁজাও হয়েছে, মানে আমার বাড়ি নবদ্বীপেও মা বাবা গেছিল যে ভালো সিংহাসন, ভালো, কিন্তু ওই অতিরিক্ত ডিজাইন। হ্যাঁ, বেশি ডিজাইন হলে তো নোংরা পড়বে। হ্যাঁ, এই কালকে আবার এইগুলো ঘষে তুলতে হবে, তুলে আবার পালিশ করতে হবে, টাইম লাগে। এগুলো সময় সাপেক্ষ, সময় না দিলে এই কাজ ভালো হবে না। আর ধরতে মানুষ করলে আমাদের তো নিচের দরজাগুলো সব পালিশ দেখেছি, অনেক সময় লাগে। এই পালিশের কাকু আমাদের পূর্ব পরিচিত, তাই ওনার সাথে একটু গল্প করছিলাম। আর শ্রীহানকেও ওপরে এনেছি একটু সময় কাটাতে, কারণ মা নিচে কাজ করছে, খুব জ্বালাতন করছিল মাকেও। আর এখানে দেখুন সাইকেলের পিছনে যত মাটির ফল ছিল সব ভর্তি করেছে। এগুলো সব আমার ছোটোবেলাকার, নিচের একটা আলমারিতে ছিল, তো রং করার জন্য এগুলোকে সব বার করা হয়েছে। আর এগুলো এখন সব শ্রীহানবাবুর দখলে। ছোটোবেলা থেকে আমার নিজের জিনিসের ভীষণ যত্ন ছিল, আর মা সেগুলোকে এখন আরও যত্নে রেখেছে। আজ অনেক দিন পর না ভাত খেয়ে মনটা ভরে গেল। ডাল, পটল ভাজা, ঝিঙে আলু পোস্ত, কুচো চিংড়ির ঝাল, আর কি বলবো, সাথে ছিল চিপস। বাড়িতে কারোরই বড় মাছ খেতে একদম ইচ্ছে করছে না, তাই বাপিকে বলা হয়েছিল ছোট মাছ আনতে, তাই এই কুচো চিংড়িগুলো এনেছিল। এদিকে পাশের একটা পিসির বাড়িতে কালী পুজোর নিমন্ত্রণ আছে, মা আর শ্রীহান সেখানেই যাচ্ছে। এখন ওরা পুজো দেখতে গেল, রাতে প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ আছে, তখন আমিও যাব। এদিকে বাপি বেশ কিছু আইসক্রিম নিয়ে এসেছে দুপুরেই, শ্রীহান দেখে ফেলবে বলে আমি আর সেভাবে রাখতে পারিনি। ও গেছে, এখন একটু ঠিকঠাক করে রাখি। ও যদি একবার ফ্রিজ খুলে এগুলো দেখে তো সব সময় খেতে চাইবে, তাই এগুলোকে আইস বক্সের মধ্যে লুকিয়ে রাখছি। শুধু শ্রীহানি নয়, এই আইসক্রিমগুলো আমরাও খাই। মা ফোন করে বললো পুজো শেষ না হওয়া পর্যন্ত ওরা আসতে পারছে না, তো আমি মিষ্টি কাকুদের চা করছি। এটা যে কি কঠিন কাজ, কারণ আজকে চা হবে প্রায় 15 কাপ। আমি একদিন করতে গিয়ে এরকম ভাবছি, আর মা রোজ দুবেলা করে এতগুলো মানুষের চা করে। আমি প্রথমবার এতটা পরিমাণে চা করছি। একটা বড় গামলায় করে বসিয়ে দিয়েছি জল মেপে। আজকে না মনটা বেশ ভালো আছে, কারণ ঠাকুর ঘরের রঙটা সবার পছন্দ হয়েছে। আমি না ভীষণ টেনশানে ছিলাম, কারণ লাল রং করতে বলেছি বলে। যদি বাজে লাগে সবাই কি ভাবতো, সেই টেনশানে। জানেন, বাড়িতে আমার এমনিতেই বদনাম আছে, আমার চয়েস নাকি ভীষণ উগ্র। লাল, হলুদ, সবুজ এইসব রং নাকি আমি বেশি পছন্দ করি। কিন্তু এটা ঠিক কথা, লাল রং আমার ভীষণ প্রিয়, তাই বলে এই নয় যে আমি লাইট কালার ভালোবাসি না। ও আর মা সব সময় তো আমার সঙ্গে মজা করে এই কালার চয়েস করা নিয়ে। বউ ভাতের তত্ত্বে একটা শাড়ি দিয়েছিল মা, পিওর সিল্ক। সেটার কালার কি নিয়েছিল জানেন? অ্যাশ কালারের। কেউ বিয়ের পরপর অ্যাশ কালারের শাড়ি পরে? আমি সেই কথা বলেছি বলে আমাকে বলে কি আমি নাকি কোনো ভদ্র কালার পছন্দ করতেই পারি না।
যাই হোক, চা পাতাটা দিয়ে দিয়েছি, এবার একটু ঢাকা দিয়ে দিই 5 মিনিটের জন্য, তারপরে নামিয়ে নেব। একটা জকের মধ্যে ছেঁকে নিচ্ছি, কারণ অনেকটা পরিমাণে চা তো কাপে একটা একটা করে ঢালতে গেলে পড়ে যাবে। এর মধ্যে দুজন আবার চিনি ছাড়া চা খান, তো আমি তো ভুলে গেছি, তো ওনারা বললেন একদিন তো আমরা খেয়ে নেব, কোনো ব্যাপার না। তো আমি আর নতুন করে বানালাম না। আজকে না এ বাড়িতে দুটো নিমন্ত্রণ আছে, একটা হলো ওই পিসির বাড়ি কালী পুজো, আর একটা হলো বিয়ে বাড়ি। তো কালী পুজোতে আমাকেও নিমন্ত্রণ করেছে, আমি তো যাব। আর বিয়ে বাড়িতে মাদের রয়েছে, মা বাপি যাবে শ্রীহানকে নিয়ে। জানেন এ বাড়িতে না প্রচুর নিমন্ত্রণ আসে। বিয়ের পরপর যখন শ্বশুরবাড়ি গেছিলাম, ওখানে বছরে 4টে কি 5টা নিমন্ত্রণ হতো, তো কি মন খারাপ হয়ে যেত। আর আমি বিয়ে বাড়ির থেকেও পুজো বাড়িতে প্রসাদ খেতে বেশি ভালোবাসি। তো আমার বড় ননদের বাড়ি কালী পুজো হতো, আমি না ওই শীতকাল আসলে শুধু ভাবতাম কবে পুজোটা আসবে। এখানে না এই সময় নাম সংকীর্তন, কালী পুজো এগুলো চলতেই থাকে। আজকে যেমন কালী পুজোর নিমন্ত্রণ আছে, কালকেও একটা কাকুর বাড়িতে নাম সংকীর্তনের নিমন্ত্রণ আছে। তারপরে আমাদের পাড়ায় অনেক অনুকূল ঠাকুরের শিষ্য আছে, তাদের বাড়িতে আবার সৎসঙ্গ হয়, সেগুলোরও নিমন্ত্রণ থাকে। কালকে বাপি যে আমটা এনেছিল সেই আমটাই কাটছি, বেশ ভালো দেখতে, জানি না খেতে কতটা কি হবে। আর একটা পেয়ারা ছিল, ওটা কেটে দিলাম। এখানে 1 পিস আম তুলে রাখলাম, শ্রীহানবাবু এসে খাবে। এসে চা করেছে, বাপি কিছু পাউরুটি এনেছে, সেটা দিয়ে চাটা খাওয়া হলো। মা নিজে চা বানিয়ে খেতেই বেশি পছন্দ করে। এবার খাও। ঠিক আছে। ভালো। আগের দিন যে নারকেল গাছটা কাটা হয়েছিল তার গোড়াটা রয়ে গেছে, তো আজকে সেই গোড়াটাকে তোলা হচ্ছে। সেই কাজ করতে করতে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল। আর শ্রীহান সেখানে যাবে বলে জেদ করছে, কারণ ওখানে বাপি আছে আর মা নিয়ে যাচ্ছে না বলে দেখুন কেমন জেদ করে। আর জানেন, কোথাও যদি একটু জল পাই তো তাকে কে রাখে, শুধু জল ঘাটার চেষ্টা। ঠাকুরের ইচ্ছায় কিছু মাস ধরে ও ঠান্ডা লাগাটা বেশ কম আছে, কারণ ওর হোমিওপ্যাথি ওষুধটা না ভীষণ কাজে দিয়েছে। আর এই যে ট্যাঙ্কিটা কলের পাড়ে নতুন বসানো হয়েছে, অ্যাকোয়াগার্ডের যে এক্সট্রা জলটা সেটা নষ্ট হয়, তো এর মধ্যে দিলে সেই জল দিয়ে বাসন মাজা প্লাস এগুলো ধোয়া সবই করা হয়। এটা বসানোর ফলে মিস্ত্রি কাকুদের খুব সুবিধা হয়েছে। এই জবা গাছটা যখন কেনা হয়েছিল, দোকান থেকে বলেছিল এটা নীল জবা, তো পিঙ্কের সাথে হালকা একটু নীলের টাচ কিন্তু রয়েছে জবাটাতে। আর এদিকেই গোলাপ গাছটা দেখুন, ভরে ফুল এসেছে, প্রচুর ফুল, আর ফুলগুলো বেশ অনেক দিন থাকে। আমি তো শীতের সময় একটা বিয়েবাড়িতে এই ফুলটা মাথায় দিয়েও গেছিলাম। কালারটা না ভীষণ মিষ্টি। আর এই টগর গাছটা 2 মাসের মধ্যেই দেখুন কত সুন্দর ফুল এসেছে। এই খিচুড়ি খেতে চল। কেন? কোথায় যাবি? কোথায়? বিয়ে বাড়ি কেন যাবি? খিচুড়ি খাবি? কি খাবি তুই বিয়ে বাড়ি গিয়ে? কি দিয়ে? মটন দিয়ে ভাত খাবি? খিচুড়ি খাবি না? ঠাকুরের প্রসাদ। ওকে নিয়ে যাবে না বিয়ে বাড়ি, ও বিয়ে বাড়ি নিয়ে যাবে না ওকে। দেখেছেন ছেলের কথা, কীরকম পাকা পাকা কথা শিখেছে। সে নাকি খিচুড়ি খাবে না, মাংস খাবে। কত যে খাবার খায় সে আমিই জানি। আসলে ওর বিয়ে বাড়ি যাওয়ার আগ্রহটা এত বেশি কেন জানেন? বাপির স্কুটিতে চাপবে বলে। আমরা ওখানে প্রসাদ খেয়ে বাড়ি চলে এসে মা আর শ্রীহান একটু রেডি হলো, তারপরে ওরা বেরোচ্ছে। আজকে আমি বাড়িতে প্রথমবার একা থাকছি, কারণ নিচের কাকিমারা যাওয়ার পর থেকে মা আমাকে রেখে কোথাও যায় না। এদিকে স্কুটিটা বের করতে দেখে তার হাসিটা দ্বিগুণ হয়ে গেছে। আমার না ভয়েস ওভার দিতে ভীষণ প্রবলেম হয়, কারণ বাড়ি যেহেতু রাস্তার পাশে, সবসময় গাড়ির হর্নের আওয়াজ তো চলতেই থাকে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসছি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।